কোরআন যদি মুহাম্মদ নিজে বানাইতো তাহলে আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো। তাহা এই অক্ষরের অর্থ মুহাম্মদ জানতো। যেহেতু মুহাম্মদ আলিফের অর্থ জানে না, লামের অর্থ জানে না, মিমের অর্থ জানে না, ইয়াসিনের অর্থ জানে না, তাহা অর্থ জানে না, আলিফ লাম রা অর্থ জানে না, মুহাম্মদ যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ হলো মুহাম্মাদের বানানো কালাম না, এটা আল্লাহর কালাম। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা বাশারের কোনো বানানো রচিত কালাম না। যদি মুহাম্মদ কোরআন বানাইতো তো মুহাম্মদ জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি, তাহা অর্থ কি, কাফ হা ইয়া আইন সদের অর্থ কি। মুহাম্মদ যেহেতু জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না। অক্ষরগুলো দিয়ে জবাব দিলেন এটা আল্লাহর কালাম। 2 নাম্বার জবাব, প্রশ্ন করবেন মুহাম্মদ জানে না কেন? মুহাম্মদ এত দামি নবী, তারপরও জানেন না কেন? 1 নাম্বার জবাব হলো নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنے باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بر کر چکا ہے تو امتحان ہمارا سو بر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا মাদ্রাসা দারুল কোরআন আলীগঞ্জ হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 14 এপ্রিল 2019 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই
পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া अशरफुल अम्बिया सैयदुल अम्बिया शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपर सर्वोपरि शुकर যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুর আয়াতে করিমা তিলাওয়াত করেছে বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসে পাক তেলাওয়াত করেছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফিহ, নেই কোনো সন্দেহ যার মধ্যে, হুদান লিল মুত্তাকিন, এ কিতাব পথ প্রদর্শক, আল্লাহ ভীরু, খোদা ভীরু, তাকওয়াওয়ালা যারা, তাদের জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, তোমরা এটাকে আঁকড়ায় ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুই জিনিসকে অক্টোপাসের মতো আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নম্বরে রসুলের সুন্নত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। বরকতের মাস গত হয়ে গেল রজব, চলতি মাস এখন আরবি শাবান, আগত রমাজান। রজব আসলেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিনয় অবনত মস্তকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন, হায়াতের সীমানাটা লম্বা করে রমাজান পর্যন্ত পৌঁছায় দিন। বরকতের মাস, বরকতের প্যান্ডেল, বরকতের আলোচনার মজলিস, বরকতি মানুষেই বসতে পারলেন। আজ এমন একটা দিন, আরবি লাইনেও বরকতের মাস, মজলিসটাও বরকত, আবার গণনার দিক থেকেও দুনিয়ার লাইনে বাংলার প্রথম দিন, বছরের পহেলা বৈশাখ। আমরা কালকেও পহেলা বৈশাখের আগের রাত
ওয়াজ মাহফিল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাপ চেয়েছি। আজও ওয়াজের প্যান্ডেলে আমরা দোয়া করব, আজকে যেমন নেকের প্যান্ডেলে বসতে পেরেছি, আমাদের পুরনো বছর আল্লাহ হায়াত দারাজ করেন এবং নেক আমলের দ্বারাই যেন কাটানোর তৌফিক দান করেন। গুনাহের থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। কেউ প্রহার গুনতেছিল কখন আসবে পহেলা বৈশাখ আর পহেলা এপ্রিল, আর কেউ কেউ গণনা করতে প্রহার গুনতেছিল কখন আসবে লাইলাতুল বারাআত, লাইলাতুল কদর। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটাও কি তেমন। যে চোর সে মনে করে গোটা জগৎবাসী চোর, যেই বান্দা নামাজি সে মনে করে সমস্ত মানুষই মনে হয় নামাজি। আল্লাহ আমাদের মজলিস টোটাল অঞ্চলের জন্য হেদায়াত ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। কোরআনে হাকিমের যে আয়াতের আলোচনা করেছি, আলোচনার মূল বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার কোরআনে হাকিমের আজমত সম্পর্কে কিছু কথা। কোরআন কি, কোরআন কেন, কোরআন কিভাবে, কোরআন এটা কি জিনিস, কেন আসলো, কার জন্য আসলো, করণ কি, এটার কাজ কি। কোরআন এটা আল্লাহর কিতাব, কালামুল্লাহ, হাযা কালামু রাব্বি। কেন আসছে? হুদান লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। কোথার থেকে আসছে? লৌহে মাহফুজ থেকে আসছে। কার মাধ্যমে আসলো? রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। কখন আসলো? রমাজান মাসে। কোন দিন রাত? বলে লাইলাতুল কদর। সব জবাব কোরআনে দেওয়া আছে। এটা কেমন কিতাব? বলে এটা দামি কিতাব। কেমন দামি? বলে অবতীর্ণ যিনি করছেন আল্লাহ, এমন দামি তিনি যার মতো আর আল্লাহ নাই। আছে? নাই। কার কাছে নাজিল করলেন? রহমাতুল লিল। কেমন তিনি? যার মতো আর কোনো নবী নাই। আছে? কিতাবটা কেমন? এমন কিতাব যার দ্বিতীয় কোনো কিতাব নাই। কোরআনের মতো আর কোনো কিতাব আছে? যে নাজিল করলেন তিনি হলেন আল্লাহ, আর একজন আল্লাহ আছে তার মতো? বলেন। যার কাছে নাজিল করলেন রহমাতুল লিল আলামিন, তার মতো আর কোনো নবী আছে? কেমন একটা কিতাব দিলেন, যিনি দিলেন তার দ্বিতীয় কোনো উদাহরণ নাই, যার কাছে দিলেন তিনিও একক, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার দ্বিতীয় উদাহরণ নাই। এমন কিতাব দিলেন যে কিতাবের মতো আর কোনো দ্বিতীয় উদাহরণের কিতাব। এমন আল্লাহ নাজিল করলেন যার মধ্যে কোনো ভুল নাই, মিথ্যা নাই। আপনাদের মোটামুটি ধর্মীয় জ্ঞান থাকলে বলুন, আল্লাহর কাছে মিথ্যা আছে? কোনো ভুল আছে? যেই নবীর কাছে দিলেন তার মধ্যেও কোনো মিথ্যা নাই। আছে কোনো মিথ্যা? নবীজির জিন্দেগিতে কোনো মিথ্যা? আরবের বেঈমানরা বলেছিল আল আমিন, সত্যবাদী। কথা ঠিক না? তাহলে যিনি আল্লাহ নাজিল করলেন তার মধ্যেও মিথ্যা নাই, যার কাছে দিলেন নবী তার মধ্যেও মিথ্যা নাই। কিতাবটা যে দিলেন এর কিতাবেও কোনো মিথ্যা নাই। কথা ঠিক না? আল্লাহ কেমন? যার কুদরত দেখে দেখে কলিজা ঠান্ডা হয়। যার কাছে আল্লাহ কোরআন দিলেন তিনি কেমন? যার নাম শুনলে কলিজা ঠান্ডা হয়। যে কিতাবটা দিলেন কেমন? বলে তেলাওয়াত শুনলেই চোখের পানি বের হয়ে যায়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। কেমন একটা কিতাব! আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম 10 পৃষ্ঠার আদর্শ লিপি।
সারা বাংলাদেশ খুঁজেন, আদর্শ লিপির একজন হাফেজ পাবেন? পাবেন? পৃথিবীতে যত কিতাব, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থগুলো তাকাও, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, দীঘানিকা, তাওরাত, জবুর, ইনজিল, সারা দুনিয়া খোঁজো, বাইবেলের একজন হাফেজ পাওয়া যাবে না যাবে? 10 পৃষ্ঠার আদর্শ লিপির কোনো হাফেজ নাই। কিন্তু আল্লাহর এমন একটা কিতাব, একজন আর দুজন নয়, কোটি 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 হাফেজে কোরআন, 8 বছরের সন্তান রমাজানে তারাবির মুসাল্লায় দাঁড় করায় দাও, তোমার আমার 1.5 ঘন্টায় বক্তব্যে ভুল হতে পারে। ওই হাফেজে কোরআন যখন তারাবির মধ্যে কোরআন পড়ে, পেছনে লোকমা দেনেওয়ালা হাফেজ সাহেবরা দাঁড়ায় থাকে। 8 বছরের বাচ্চাটা যে কোরআন পড়ে, এই 30 দিনের মধ্যে পুরা 30 পারা কোরআন পড়ে, একটা অক্ষর, একটা নক্তা, আয়াতের শব্দের ভুল না। কেমন একটা কিতাব, যে কিতাবটাকে বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা করে, যার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অসুস্থ রোগীকে আধুনিক বিশ্বায়নের যুগে রোগ হয়ে গেল, একটা হাফেজে কোরআনের বাচ্চার পেটে ব্যথা, টোটাল বডির একটা মেশিনের মধ্যে ঢুকায় দেয়, বাহিরে শরীরের অংশে ভেতরে কোনো সমস্যা আছে কিনা, হার্টের কি অবস্থা, কিডনির কি সমস্যা, সব কিছু কম্পিউটারের মনিটর স্ক্রিনে দেখায় দেয়। কিডনির ভেতরেই হালাত, হার্টের ভেতরেই প্রবলেম, শরীরের ভেতরের কি অংশ কি হালাত কম্পিউটারের স্ক্রিন দেখায় দিল। কিন্তু তাকায় দেখ, ওই হাফেজে কোরআনের ভেতরে যে 30 পারা কোরআন জমা আছে, আজ পর্যন্ত কোনো মেশিন স্ক্রিনে দেখাইতে পারলো না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস ভালো করে আঁকড়ায় ধর, কোনো ঘূর্ণিঝড়, কোনো সিডর তোর ঈমান কেড়ে নিতে পারবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর রেখে যাওয়া সুন্নাত। আজ মুসলমানের কাছে কোরআনও নাই, নবীর সুন্নতেরও আমল নাই। হাজী সাহেব বারবার মক্কায় গেলেন, হজ করলেন, বলেন কোরআনটা শিখলেননি বলে সময় পাই নাই। পান্নায় ভালো, আপনার সন্তানের কি হালাত, ঘরের মধ্যে যে আপনি বিবিটা আনলেন কোরআনওয়ালা কিনা, বলে না। আপনার সন্তানগুলো কোরআন পড়তে জানেনি বলে একজনও পারে না। কোথায় গেল সেই সকাল বেলার মক্তবের আওয়াজ? ফজরের নামাজের পরে ইমাম মুয়াজ্জিনরা এলাকার বাচ্চাদেরকে কোরআনের তালিম দিত। এলাকার পাশ দিয়ে মানুষ যাইতো, আর মসজিদের বারান্দায় কোরআনের আওয়াজ, বাচ্চাদের চিৎকারের আওয়াজ। কোথায় গেল সে সকাল বেলার কোরআনের আওয়াজ? মুয়াজ্জিন ফজরের আজান দিতে উঠে আজান দিবে, ওযু করতেছে, আম্মা যেন ঘরের থেকে সজাগ হয়ে গেল, সকালবেলা সন্তানরে কেজিতে পাঠাতে হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशू नकरा हो फरजिंदुजार। কোরআনের এমন মজার তেলাওয়াত,
যে কোনো কিতাবের কথা একবার দুবার তিনবার শুনলে কেমন যেন মজা লাগে না? আল্লাহর কোরআনের কথা যতবার শুনি ততই মজা। নাকি আপনারা বলছেন যে এই রমজানে কোরআন শরীফের একটু অন্য দিকে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তো কতবারই শুনলাম, এবার অন্য সূরা পড়েন না? বরং যার কণ্ঠ যত ভালো, ইখলাস যত ভালো, তেলাওয়াতে মজা তত বেশি। চোখের পানি ছেড়ে কান্না করে কোরআন তেলাওয়াত, মনে হয় যেন আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। এমন সুন্দর আওয়াজ। আমার বাংলাদেশের সোনার ছেলেরা আল্লাহর কোরআন সিনায় নেওয়ার পর শত শত দেশের মধ্যে প্রতিযোগী হইয়া 1 নাম্বার পুরস্কার নিয়া এ জমিনে হাজির। কোরআন শরীফটা 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরতে কষ্ট হবে, কিন্তু এর মান কত, দাম কত, মহত্ব, হাকিকত কত। একটা কোরআন, 1 পিস কোরআন 250 গ্রামে, কিন্তু এর বিস্তৃত সীমানা কত। আজ আমার এত সম্মান, মূলে কোরআন। ইমামের এত সম্মান, কি আছে ভেতরে? কোরআন। যদি কেউ বাংলা ভইরে ইমামতি করে, কেউ নামাজ পড়বে? ওর তো বিসমিল্লাহ ছাড়া ফিডাইব সবাই, কথা ঠিক না? আল্লাহর কোরআন, একজন শুধু কোরআনওয়ালা কারি সাহেব, আলেমও না হাফেজও না, শুধু কিরাআত পড়েছে সহিভাবে, হাজার হাজার মানুষ তার পেছনে নামাজ আদায় করতেছে। কোনো আওয়াজ আছে? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের সামনে যে কেউ কোনো একজন টুপিওয়ালা গিয়া সহসয় বসতে পারবে না, কোনো হুকুম দিতে পারবে না, বসলেও প্রশ্ন করা লাগবে, কি ব্যাপার, কেন আসছো রে বাচ্চা, বলো। কিন্তু কোরআন তাকে কোথায় নিয়ে গেল? ইমামতির মুসাল্লায় গিয়া যখন নামাজে দাঁড়ায় গেল, ওই বাচ্চা, ওই আল্লাহর বান্দা কোরআনওয়ালা, বাড়ি কই, মাকে বাবাকে, ঘর কেমন, টাকা পয়সা কেমন, কোনো পরিচয় নাই, পেছনে দাঁড়ায় কোটিপতিও ওই গরিবের কমানে উঠে আর বসে। অন্তরে কোনো কষ্ট নাই, বরং ইমামের কমান মানতে গিয়া যদি একটু দেরি হয়ে গেল, ভেতরে ভয়, নামাজ না জানি ভুল হয়ে গেছে, আবার দৌড়ায় গিয়া নামাজের পরে কয়, ইমাম সাহেব আপনি যখনই সালাম ফিরাইলেন আমি তাৎক্ষণিক পারি না, একটু দেরি হয়ে গেছে, ভুল হইল কিনা বলেন। যথা সময় রুকুতে যেতে পারি না, কমান মানতে ভুল হয়ে গেছে, বলেন নামাজ ঠিক আছে নি? কেমন এক নিজাম আল্লাহ তৈরি করে দিলেন। সূত্র শুধু কোরআন, এমন এক দামি কিতাব। আলীগঞ্জ বাজারে, শহরে বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা বিল্ডিং এর যত দাম। এমন একটা কষ্টি পাথর কাঠের দাম নাই, কোরআনের সাথে লাগলো, রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো, গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, কিন্তু কোরআন যখন শরীরের মধ্যে ভেতরে ঢুকলো তখন দাম কেমন হয়ে গেল। এমপি সাহেব দেখলো, কয় কেমন আছে? সবাই ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি সবাই মোহব্বতের সালাম দেয় আর বলে, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যেন কুদরতের হাতে আমাকে বিপদ থেকে হেফাজত করেন। এই আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিলেন কোরআনের কারণে। হাটাজারির হুজুর হেলিকপ্টারে চলে কেন? চরমনার হুজুর হেলিকপ্টারে চলে কেন? অলিপুরি সাহেব হেলিকপ্টারে চলে কেন? আইয়ুবী সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, হাফিজুর রহমান হেলিকপ্টারে চলে কেন? হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে বেচলেও হেলিকপ্টারের ভাড়া যোগানের কায়দা নাই। এই সম্মান কেন? হাফিজের টাকার আর গরমের সম্মান না, এই সম্মানের একমাত্র কারণ হলো কোরআন। তুমি বাঁকা দিকে নজর না নিয়ে ভালো দিকে নিতে পারো না যে কোরআনের সম্মান? আমি আপনাকে বুঝাইতে পারবো না যে কোটিপতিদের সন্তানরা আজ মাদ্রাসায় কোরআন পড়ে, কি ব্যাপার? কয়েক মাস আগে গোপালগঞ্জে এক মাদ্রাসা মাহফিলে গেলাম,
ঢাকার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, হেলিকপ্টারে নিবেন। আমি বললাম আমি তো গাড়িতেও যেতে পারবো। বলে হুজুর আমি ইচ্ছা করে টাকা দিয়া নিজের টাকায় নিয়ে যাব, কারণ আমি একটা হেফজখানা এতিমখানা করেছি, ওই ছাত্রদের দেখায় দিব, দেখ আল্লাহর কোরআন পড়লে হুজুর হইলে সম্মান কমে না। এখন বড় লোকেরাও কয় মাদ্রাসায় পড়লে তার ফকিন্নি হয় না, সর্বোচ্চ সম্মান। এজন্য এখন দেখো র্যাবের ছেলে, আর্মির ছেলে, বিডিআরের সন্তান, পুলিশের সন্তান, এসপিডিসির সন্তান কোরআনে হাফেজ হয়ে চলতেছে। মাদ্রাসার মধ্যে খবর নাও, কারণ এই কোরআন যার সিনার মধ্যে ঢুকবে সে দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন, কিন্তু কই কোরআনের সাথে বছরে একবারও দেখা নাই, বছরে একবারও দেখা হয় না। মোটামুটি কারো একটা বয়ান যদি শুনে কোরআন পড়ো, কোরআন পড়ো, না হয় বিপদ বিপদ। কেউ কেউ এই ভয় নিয়ে ঘরে গিয়া ম্যাডামের সাথে চড়া চিন্তা করে, আমি তো মুসলমান জি, সন্তানটারে তো 5 পাস করায় দিলাম, কিন্তু কোরআন পড়তে জানে না। কি করা যায়? হুজুরে যে টাইট বয়ান দিল, গজব আসবে নাকি কোরআন না শিখলে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ না থাকলে? বলে তাই নাকি? বলে হ্যাঁ, কি করা যায়? পড়াইতে হবে কিভাবে? বলে কন্টিনিউ মাদ্রাসায় দেওয়া যাবে না, যেহেতু আমরা ছেলের চাকরি করাবো, লক্ষ লক্ষ টাকা বেতন হবে। বলে কি করা যায়? বলে অপশনাল একটা টাইম বের করে দাও, মসজিদের মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করে একটা টাইম দিয়ে দাও। মুয়াজ্জিন সাহেব আমার সন্তানটারে আধা ঘন্টা 1 ঘন্টা ঘরে এসে কোরআন পড়াবেন। টাইম কখন? সকালে পড়াইব। মুয়াজ্জিন কয় সকালে যাব। খবরদার, সকালবেলা আমার সন্তানের কেজিতে যেতে হয়, শহরে যেতে হয়। তাহলে কখন? বলে আইসা 10টায়। বলে না, 10টায় আমি বিজি, মসজিদ ঝাড়ু দিতে দিতে জান থাকে না। একটু যদি ময়লা থাকে তখন সভাপতির ধমক, বেতন 3000, ধমক 5000। আছে না নাই? তাহলে কখন? জহুরের পরে। বলে অসম্ভব, আমার সন্তান দুপুরে খানা খেয়ে রেস্ট নেয়, বিশ্রাম করে। বলে তাহলে 1 ঘন্টা পরে। কয় না, ইংরেজি প্রাইভেট মাস্টার আসে পড়ানোর জন্য। কয় তাহলে মাগরিবের পর। বলে না না, তখন অঙ্কের মাস্টার আসে পড়ানোর জন্য। কথা হলে আপনি ম্যাডামের সাথে যোগাযোগ করে আমার টাইম জানাই দিয়েন। বাড়ি গিয়ে এবার একটা টাইম বের করছে, 24 ঘন্টার মধ্যে একটা ফাঁকা টাইম আছে, আসর থেকে মাগরিব, খেলাধুলার সময়, যখন সন্তানের 4 হাত পায়ে রশি লাগায় বাদিয়াও রাখা যায় না, এই সময় হুজুরের দেশে কোরআন পড়াইতো। মুয়াজ্জিন সাহেব গেল আজকে আসরের পরে কোরআন পড়াইতে, মায় ধৈর্য টৈরা কোনো রকম নিয়ে আসছে খেলার মাঠ থেকে। বা হুজুরে কোরআন পড়াইব। হুজুরে পড়ে আউজুবিল্লাহ পড়ো, আর ঠোঁটে আইয়ে না, জীবনে পড়ে না, আইব কেমনে? সন্তান কোনো রকম গুনগুন করে গেছি গা। পরের দিন হুজুরে বয়ে রইছে, সন্তান নাই। কই গেল? বলে খেলার মাঠ। এদিকে হাফেজ সাহেব মুয়াজ্জিন সাহেবের দিবে কত? ঢাকার শহরে 500, আর বেশি সম্পর্ক থাকলে আর একটু বেশি, গ্রামে মাত্র 50। এখন 9 মাস বাকি। চাইতে গেল হুজুর গো টাকা লাগে নাকি? আমি ছাত্র জীবনে 1 জায়গায় ইমামতি করছি, তো টাকা টাকা তেমন লাগে না, ওয়াজ মাহফিল করি চলে। মাঝে মাঝে বলতাম সেক্রেটারি সাহেব বেতন টেতন দেন না কেন? ঘরে চাউল নেই। তার মানে কি মসজিদের টাকা দিয়ে আপনি ঘরে চাউল কিনেন? কেসা বাটপার। এই জন্য মাঝে মাঝে বলি, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া যদি বলে 3 দিন পর শিয়াল পণ্ডিত এসে নিয়ে যাব, আধা মিনিট পরে ভাবেনি। শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদের ব্যবসা করে, এদের কাছে ধর্মের চাবি দেওয়াটাও তেমন বুদ্ধিমানের কাজ। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন জানি না, ওলামায়ে কেরামের মাধ্যমে নামাজ শিখলাম, রোজা শিখলাম, কালেমা শিখলাম, আল্লাহরে চিনলাম, কোরআন চিনলাম, নবীর পরিচয় পেলাম, কালেমা জানলাম, নামাজ শিখলাম, হালাল না হালাল হারাম চিনলাম, নাপাক পাক নাপাক চিনলাম। আজকে যদি আমার মা বাবার বিয়া পড়াইলো আলেম, আমার দাদা দাদির জানাজা পড়াইলো আলেম, মহামারীর জন্য দোয়া করলো আলেম, আজকে যদি কেউ বলে আমার আলেমের কোনো দরকার নাই, কপালে লিখে রাখো, কাগজে নয় পাথর খোদাই করে লিখে নাও। ভয় লাগে আমার, ভয় না জানি তোমার মরণটা কুকুরের মতো হয়, জানাজা দেওয়ার আলেম পাবি না। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক নদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। তবে সাবধান, স্বর্ণের কালারও এক, সিটি গোল্ডের কালারও, দোনোটার মান কি সমান? সিটি গোল্ডের দাম নাই, চাপার জোর বেশি। 2 নাম্বার মালের অ্যাডভান্স কম না বেশি? দেখছেন নি মাইক লাগায় আপনার বাড়ির দরজায় খাড়ায় কয় চুরি লইয়া খাড়াইছি, বসা দিবি রং উঠবে না। বুঝেন নাই? আপনি চিন্তা করেন দাম কত? কয় পুরা বডির জন্য যা নিবি 150 টাকা। আসল স্বর্ণ বাইতুল মোকাররমে সিকিউরিটি গার্ড, কেচি গেট লাগানো, গ্লাস লাগানো, সিসি ক্যামেরা লাগানো, 8টার পরে বন্ধ। 22 ক্যারেট স্বর্ণ 55,000 টাকা, 50-এর উপরে। আর এই বেচারা বাড়ির দরজায় মাইক লয়ে আইছে, চ্যালেঞ্জ দিচ্ছে, রং জাগাত উড়াই দিতে পারলে 500 টাকা জরিমানা। 2 নাম্বার মালের অ্যাডভারেজ বেশি হয়, 1 নাম্বার মালের অ্যাডভারেজ লাগে না, কারণ 2 নাম্বার মালে মানুষ তালাশ করে, আর মানুষে 1 নাম্বারের তালাশ করে। টুপিওয়ালা সবাই সমান, কালার এক, কিন্তু বোঝা যায় না কে বাংলা ভাই কে ইংরেজি ভাই। বোঝা যায়? বোঝা যায়? বক্তা সাহেব চেয়ারে বয়ান করে, হাটহাজারীর হুজুরকে গালি দেয় তেঁতুল হুজুর। কওমি মাদ্রাসা সনদ নিয়ে লাভ কি? বাজে মন্তব্য। পাশে আরেক হুজুর বয়ে বয়ে খিলখিল করে আসে, খিলখিল করে। আল্লাহর মায়ের দুনিয়ার বাদ, আজকে তিনি জেলখানার আসামি, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, ফেনী এলাকায়। ঠিক কি না বলো? কওমিয়ালাগো গালি দিচ্ছিল, হাটহাজারীর হুজুরকে গালি দিচ্ছিল, যেই মৌলভী পাশে বসে বসে খিলখিল করে হাসতেছিলেন, আজকেই সে মারাত্মক জাতির বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। এর থেকে লজ্জার কি হতে পারে? এর থেকে চাক্ষুষ বিচার আর কি হতে পারে? আমরা খুশি হচ্ছি না, আপনাদের জন্য, আমাদের ইবরাতের জন্য, উপদেশের জন্য বলতেছি। তার উপরে এই কলঙ্কের বোঝা আসবে, কখনো কাম্য নয়, কারণ লেবাসের বদনাম হয়ে যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আমরা কারো বিপদে খুশি হতে চাই না, কারণ ভয় লাগে ওই বিপদ আমাকেও গ্রেফতার করতে পারে। কারো বিপদে খুশি হওয়া উচিত নয়, কিন্তু তিনি যেহেতু খুশি হয়েছিলেন, তার ঘাড়ের উপরে এসে চেপে গেল। হ্যাঁ, আর এক আল্লাহর বান্দা বলে নবীর মুসলমান বলা যাবে না। কত লাইনের বয়ান আছে, এই বয়ান তুই এখানে আঙ্গুল দেওয়ার দরকারটা কি? কিছু ফালতু মানুষ সমাজে আছে, যার কোনো কাম নাই, যারা শয়তানে ধরে কাম তুই আকাম করে। মাদ্রাসায় যায় না, টাকা দেয় না, বারবার হিসাব চায়, আছে না? জীবনে মসজিদে ধাক্কা খায় না, হে গিয়ে হঠাৎ একদিন 4 দোকানে ইমাম সাহেব খারাইছে। একজনে কয় এই ইমাম সাহেব এসে জায়গা দেয়, তো মসজিদেও যায় না, ইমামও দেখতে পারে না, হুজুর টুজুর বেশি ভালো লাগে না। তো যেহেতু ইমাম সাহেব পাইছে, সবার সামনে একটু ফালতু কথা কয়, হুজুর আপনি নিয়ে এই মসজিদের ইমাম? কাহা মুসা নবীর মান নাম না কন্দি। ইমাম সাহেব যদি হঠাৎ কি মনে আসতে পারে?
ইমাম সাহেব বলে ভাই আমার এখন ওটা মুখস্থ নেই। সি সি সি, এই ইমাম নি রাখছো তোরা এনে? এই সারা দিন রাত ইমামের বিরুদ্ধে লাগছে। যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, আল্লাহ হেদায়াত দান করুন। রোজাও রাখে না, নামাজও পড়ে না। দেখবেন একেবারে রমজান মাসে প্রথম প্রথম সব মসজিদে ভিড়। হ্যাঁ, এ আগেও রোজা রাখে না, এখনো মোটামুটি ফরসটা পইরা বাইরে গিয়ে হোমানে বিড়ি আসেনি। আবার এই পুরা 15 দিন 20 দিন খবর নাই, কদরের রাইতে হাজির। লাগছে মসজিদের এক কোনায় কিলাকিলি, কি ব্যাপার? কয় মিষ্টি কম পাইছে এই জন্য কিলাকিলি লাগছে। আছে না নাই? এই কিলাকিলি কি নামাজিরা করে না বেনামাজি? ইফতারির সময় দেখবেন মসজিদের বারান্দা ইফতারির আয়োজন, রোজাদারেরা ইমাম সাহেব সহ লাইনে খাড়ায় দেখে যে বেরোজাদারের ভিড়ে জাগাই নেই বাবা। মোটামুটি বয়ে গেলাম, দেখি যে ডাইনে বামে হোমানে আজানের এখনো 5 মিনিট বাকি। কুটকুট কুটকুট আওয়াজ হয়, কি ব্যাপার? ডাইনে দেখি কয়েকজনে বুট খায় বয়ে বয়ে। কেউ আজান হয় না, বুট খাও, কয় আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ মানি রোজা? কয় আব্বাও রাখে না, আমিও রাখি না। বাস এখন থামায় থামায় ইমাম সাহেব নামাজ পড়ে দেখি এখনো খায়, পুরা বল নিয়ে বয়ে রয়েছে। কি ব্যাপার? কয় নামাজও পড়ি না। তো তোরা ইফতারি খাও? হুজুর ফতুয়া তো কম বেশি আমরাও জানি। কি জানো? যে কিয়ামতের ময়দান আল্লাহর মেজাজ হবে বড় গরম। আল্লাহর আগান্বিত মেজাজ নিয়ে যদি ধমক দিয়ে কয় বেঈমানে দিগায়, রোজা রাখছিলি বলে আল্লাহ একটাও রাখি নাই, নামাজ বলে নামাজ আব্বাও পড়ে না, আমরাও পড়ি নাই। আল্লাহ যদি তখন বলিয়াই ফালায় ইফতারিটাও কি খাইতে পারো নাই, তখন বলবো আল্লাহ এই জায়গায় কমতি করি নাই, নামাজ রোজা থুইয়া বিসমিল্লাহ সারা মাইর দিস, টাইট খানা খাইছে। আল্লাহ হতে পারে আল্লাহ দয়া করে উসিলায় মাফ করবে। কোরবানির ফজিলতের বয়ান শুনে দিল ঠান্ডা হয়ে গেছে। কার? রিক্সার ড্রাইভারের। চিন্তা করে খোদায় যা করে, এই ফজিলতের কোরবানি না দিয়া অন্তত কবর দেশে যাব না। ওয়াদা কইরা ফেলাইছে আল্লাহর ঘরে বয়ে কোরবানি দিমু। কোরবানির দিন ঘনিয়ে আসলো, রিক্সা ড্রাইভার কই পাইবে কোরবানির পশু? চিন্তায় পড়ে গেল, কোরবানি না দিয়ে মারা যাবে না। ওয়াদা করছি, ওয়াদাও তো ভাঙ্গা যাবে না। ওয়াদা ভাঙ্গা কাবাঘর ভাঙ্গার সমান। ফতুয়া জাগাত রেডি করে রাখছে। চিন্তা করে এখন কি করি? যেহেতু ওয়াদা করছি, এই ফজিলতের ওয়াদা বরকত নষ্ট করা যাবে না। বহু চিন্তা করে কয়েক চুরি করার তা রাস্তা খোঁজা যায় কিনা, যেভাবে হোক। হঠাৎ করে খবর পাইল মামু একটা টাটকা গরু কিনছে। ভোর রাত্রে দৌড় মামার বাড়ি গিয়া গরুটারে নিয়ে এবার রওনা, মসজিদের পাশ দিয়ে যায়। ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠে দেখে যে এই এলাকার চেরাগালি গরু নিয়ে যায়। এই চেরাগালি, জি হুজুর তুই এই গরু নিয়ে যাও ভোর রাত্রে? কাজুর দোয়া করেন কোরবানি দিম। তুই না রিক্সা চালাও? কাজি তুই এই গরু ভাইলি? কয় মামার বাড়িতে নিয়ে এসি। বলে তোর মামায় জাননি? জানলি কি এই টাইমে আইসি নাকি? এই টাইমই তো আসছি যে মামারে না জানে। চুরি করে? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পরে হুজুর, আউজুবিল্লাহ কোন সমস্যা কি? চুরি করার গুনাহ? কয় হুজুর একটা প্যাচ লাগাইবেন, আমি আগেই টের পাইছি, আপনাদের জন্য কিচ্ছু করতে পারি না, তবে হিসাব আমার সব মিলানো আছে। গত জুমায় যে টাটকা বয়ান দিছেন কোরবানির ফজিলতে, আর এদিক দিয়ে চুরি, দুইটা সমান, মাঝখানে গোশত খামু ভাও। সমাজের ভেতরে এরকম কিছু ফালতু অনর্থক মানুষ অনাধিকার চর্চা করে। নামাজ নাই, রোজা নাই, ইমামের ফাগরি নেই, এই দোষ নিয়ে দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, এমন এক কিতাব আমি তোমাদের দান করলাম। নবী বলেন, দুই জিনিস আঁকড়ায় ধর, কোনো বিপদ আসবে না। আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন, কোরআন হলো গোটা জগৎবাসীর জন্য ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ তাআলা বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম গোটা জগৎবাসীর ঔষধ হিসাবে। কোরআনকে সেবন করো, তোমার রোগের ঔষধ। মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন শারীরিক রোগের, রুহানি রোগের যেমন ঔষধ, শারীরিক রোগের জন্য কোরআন হলো ঔষধ। ডাক্তার ফেরত দিয়ে দিল, রোগী বাঁচবে না, যা মনে চায় খাওয়ায় দাও। সন্তান কান্না করে বাবার শরীর, রোগীকে নিয়ে ঘরের বিছানায় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে মসজিদের বারান্দায় গিয়ে ইমামরে তালাশ করে, যুবক কেন কাঁদো? বলে বাবার জীবন শেষ। বুজুর্গ আমলওয়ালা ইমাম বলে একটু পানি পরে নাও। আল্লাহর বান্দা ইখলাসওয়ালা বুজুর্গ যখন পানি পরে কোরআন পরে দম করে দিল, হাজারো প্রমাণ আছে আল্লাহর কোরআনের ইমামের দম করা পানি পড়া পান করে মৃত্যু শয্যার রোগী পর্যন্ত পূর্ণ সুস্থ হয়ে গেছে। আবার এই কোরআন তেলাওয়াত করবেন, শরীরের জন্য যেমন ঔষধ, ভেতরের রুহের জন্য তেমন ঔষধ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যত পড়বে ঈমান তত তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন 23 বছর লাগায়া, অল্প অল্প করে আল্লাহ নাজিল করেছেন। কদরের রাত্রে আল্লাহ অবতীর্ণ করলেন। আর এই কোরআন নাজিলের সিদ্ধান্ত নিলেন লাইলাতুল বারাত। বাস্তবায়ন হলো কদরের রাত রমজান। আল্লাহ তাআলা অবতীর্ণ করে করে সূরার শুরুতে বললেন আলিফ লাম মিম। এগুলো আরবি বর্ণ। কোরআনের বিভিন্ন জায়গায় দেখবেন এরকম বর্ণ আছে, আরবি বর্ণ। তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ হা মিম। আছে না নাই? এগুলো আরবি বর্ণ অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে, এই ভাষার মূল শিখার জন্য ওই ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে, বর্ণ আছে। বাংলা ভাষা শিখবেন, তার জন্য স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি ক খ গ। ইংরেজি শিখবেন, তার নিজস্ব কিছু বর্ণ আছে শিখার জন্য, এ বি সি ডি জেড পর্যন্ত। উর্দু হিন্দি শিখবেন, তার জন্য নিজস্ব কিছু অক্ষর আছে, বর্ণ আছে। আলিফ বে পে চে টে, এরকম 7টা অক্ষর না শিখলে আর উর্দু হিন্দি শিখতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বাংলা অক্ষর শিখার জন্য, আরবি ভাষা শিখার জন্য আরবি 29টা অক্ষর আছে। আলিফ বা তা সা ইয়া পর্যন্ত 29টা অক্ষর। ভালো করে খেয়াল করবেন, এই যে বর্ণগুলো বললাম, এক একটা বর্ণের আলাদা কোনো অর্থ নাই। ক অর্থ নাই, এ বি সি ডি এর কোনো অর্থ নাই, স্বরে ও স্বরে আ অর্থ নাই, আলিফ লাম অর্থ নাই, তাহা অর্থ নাই, ইয়াসিন অর্থ নাই, আলিফ লাম রা এগুলোর কোনো অর্থ নাই। আর সংযুক্ত করলে অর্থ হবে ক ল ম, 3টা মিলাইলে কি হবে? এখন অর্থ দ্বারা লেখার একটা যন্ত্র। কিন্তু ক আলাদা অর্থ নাই, লয়ের অর্থ নাই, ম অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। ভালো করে খেয়াল করবেন। এখন প্রশ্ন হলো, এমন একটা দামি কিতাব, যেই কিতাবটা বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা করে, এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থহীন অক্ষর কেন উল্লেখ করলেন? আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ হা মিম। এত দামি একটা কিতাব, যেই কিতাবের দিকে শুধু তাকায় থাকলে সওয়াব। কিছু পড়বেন না, চুপচাপ শুধু তাকায় দেখবেন, তাতেও সওয়াব।
কিছু জিনিস আছে আল্লাহর মহিমা, শুধু তাকায় থাকলে সওয়াব। মা বাবার দিকে শুধু তাকায় থাকবেন সওয়াব। বাইতুল্লাহর দিকে শুধু তাকায় দেখবেন, কিচ্ছু বলবেন না, শুধু তাকায় দেখবেন, সেকেন্ডে সেকেন্ডে নেক লেখা হবে। কোরআন এমন একটা জিনিস যে তাকায় শুধু দেখবেন, তাতেও সওয়াব। কপাল খারাপ যে আমরা এত সুযোগ পাইয়াও গ্রহণ করি না, গ্রহণ করি না। সব জায়গায় ভেজাল। আহা, এত দামি কিতাবে অর্থহীন অক্ষর কেন দিলেন? এটা প্রশ্ন। প্রশ্নটা বুঝে আসলো কিনা? কোরআন শরীফ এমন দামি কিতাব, এই কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন? এটা প্রশ্ন। এর জবাব দিব কয়েকটা। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? এক নাম্বার জবাব, আয় আল্লাহ, এত দামি কোরআনের ভিতরে অর্থহীন অক্ষর কেন নাজিল করলেন? এক নাম্বার জবাব, মুফাসসিরিনে কেরাম বলেন, রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন কোরআনের আয়াত আসলো, সূরা আসলো, অল্প অল্প করে নবী মুখস্থ করে করে উম্মতের কাছে গিয়া গিয়া তেলাওয়াত করে শোনাচ্ছে। মুশরিকিনে মক্কা, কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ কোরআন পড়ে, এটা নাকি আল্লাহর কালাম। নবী তেলাওয়াত করে শুনায় আর বলে হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। বেঈমানেরা বলে দেখ, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে জবাব দিলেন, এ বেঈমানের দল, কোরআন যদি মুহাম্মদ নিজে বানাইতো তাহলে আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো। তাহা এই অক্ষরের অর্থ মুহাম্মদ জানতো। যেহেতু মুহাম্মদ আলিফের অর্থ জানে না, লামের অর্থ জানে না, মিমের অর্থ জানে না, ইয়াসিনের অর্থ জানে না, তাহা অর্থ জানে না, আলিফ লাম রা অর্থ জানে না, মুহাম্মদ যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ হলো মুহাম্মাদের বানানো কালাম না, এটা আল্লাহর কালাম। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা বাশারের কোনো বানানো রচিত কালাম না। যদি মুহাম্মদ কোরআন বানাইতো তো মুহাম্মদ জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি, তাহা অর্থ কি, কাফ হা ইয়া আইন সাদের অর্থ কি। মুহাম্মদ যেহেতু জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না। অক্ষরগুলো দিয়ে জবাব দিলেন এটা আল্লাহর কালাম। দুই নাম্বার জবাব, প্রশ্ন করবেন মুহাম্মদ জানে না কেন? মুহাম্মদ এত দামি নবী, তারপরও জানেন না কেন? এক নাম্বার জবাব হলো নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গাইব জানে না, একমাত্র গাইব জানেন একমাত্র কে? নবীজি কোথার বাসিন্দা? আসমানের। কোথার? জমিনের বাসিন্দা। আল্লাহ তাআলা বললেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের বাসিন্দারাও গায়ব জানে না, জমিনের বাসিন্দারাও গায়ব জানে না, ইল্লাল্লাহ, গায়বের মালিক হলেন একমাত্র আল্লাহ। কেউ যদি বলে নবী গায়েব জানে, ওর গলাটা একটা টিপ দিয়ে বলবেন, দাঁড়া, মরবি না এত তাড়াতাড়ি, আস্তে করে টিপ দিয়ে বলবেন, বল কিয়ামত কত সালের কত মাসে হবে? নবী বলছে কিনা বল। গায়েবের মালিক হইলে বলবো না? গলা টিপ দিয়ে বলবেন, বল। যারা বলে আমার পীর সাহেব গায়েব জানে, ওর গলায় টিপ দিয়ে বলবেন, তোর আগামী বছর পোলামাইয়া কয়টা হইব ক? তোর উপরে কয়বার গজব আসবে, নিয়ামত আসবে বল। তুই আগামী বছর বাঁচবি কি বাঁচবি না গ্যারান্টি দে। তোর ব্যবসায় লাভ হবে, লাভ হবে, গ্যারান্টি দাও। তোমার পীর সাহেবের জিজ্ঞাসা করো আগামী বছর কোন মাস থেকে বৃষ্টি হবে, কোন মাসে হবে না। বামাতে জুতা রেডি করে রইও, না পারলেই ফিডা, বিসমিল্লাহ সারা ফিডা। কারণ
নয়, পীর নয়, এগুলো হলো দুনিয়ার ধান্দাবাজ বেঈমানের পাকা দালাল। আমিও তো পীরের মুরিদ, আমিও তো পীরের মুরিদ, তবে আমার মুরিদের আওয়াজ হলো পীর মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না। আর যে সূরায় কয় যে পীর জাহান্নামে গেলে আমিও যাব, বাবা আমার কাবার কাবা, বুঝেন না? একেবারে বাবার দরবারে ঢুকার পরই বাবায় দিলের খবর কইয়া লাইছে। কিরে সকালবেলা ম্যাডামের লাগে ঝগড়া করলি কেন? সর্বনাশ, আমার ম্যাডামের লগে ঝগড়া বাবাই জানলো কেমন? তাহলে এটা শুধু বাবাই না, কাবার জানলো কেমনে? এইটা একটা প্রশ্ন। এগুলোর জবাব বিশ্বাস করবে না, কারণ ওই পঞ্চরস খাইছে তো, চান্দি গরম হয়ে আছে। পঞ্চরসের ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ ওই ভেজাল্লা আল্লাহর বান্দা এখানে বহু আছে। এক কথায় নাপাক পানি, শেষ। পঞ্চরস মানে পঞ্চ নাপাক পানি, তবারকের লগে খাইয়ে মোবারক হয়ে গেছে। যা কয় ওদিকেই, বুঝেন নাই? আল্লাহ হেদায়াত দান করুন। যার মধ্যে দেখবেন রসুলের সুন্নত নাই, আমল নাই, তেলাওয়াত নাই। আরে ভাই আমিও পীরের মুরিদ, তুমি 30 বছর পীর সাহেবের দরবারে দৌড়াচ্ছ, আল্লাহর মহাব্বতে বলো, কোনো দালালি নাই, আল্লাহর মহাব্বতে বলো। তোমার পীর একক তো নামাজের ইমামতি করাইলো না কেন? বলো তো, তোমার পীর কি আমার রসুল থেকে দামি? তো রসুল তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বয়ান করলেন, ইমামতি করলেন। রসুল যতদিন ছিলেন ইমাম আর কেউ হয়েছে? তো তোমার পীর সাহেব কেন ইমামতি করতে পারলো না? আমগো এই ফতুল্লাহ এসে কেন কোরআন হাতে নিয়ে বয়ান করলো না? তুমি জবাব দাও। যদি বলো তোমার পীর কোরআন পড়তে জানে না, ইমামতি করতে জানে না, তো যার ইমামতি করার যোগ্যতা নাই তার পীর হওয়ারও যোগ্যতা নাই। হিসাব ক্লিয়ার, কোনো প্যাচ নাই। তোমার পীর শুধু আমগো তো শুধু পিসা হুজুর কই, আর কিছু কই না। তুমি তো বলো মুজাদ্দিদে জামান। হ্যাঁ, মুজাদ্দিদের অর্থ কি? বেপরদায় চলা। আল্লাহ হেদায়াত দান করুন। আহা, গাইবের মালিক কে? তোমার পীর সাহেব যদি গাইব জানে, বলো তোমার জীবনে বিবাহ কয়টা হবে, মরণ হবে কবে, কিয়ামত হবে কবে, জিজ্ঞাসা করো। পারবে বলতে? খুব সাবধান। নবী জানেন না কেন? জবাব গাইবের মালিক না। 2 নাম্বার জবাব, আমার নবীও হয়তো জানেন, উম্মতেরে জানান নাই, কারণ এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। কি ওয়ার্ড? লেখো না তোরা, এই যুবক, H+S। বাথরুমে লেখো না, পুরা বাথরুমের দেওয়াল লেখা ভরায় ফেলতেছ। ধিক্কার তোর কপালের মাঝখানে যে লেখার জায়গা পাইনি না বাথরুম ছাড়া। H+S দিয়া তুই কি বুঝাইলি? অবশ্যই অর্থ আছে, আমি বুঝি না, তুই বুঝো না। বন্ধুর সাথে বন্ধুর পাসওয়ার্ড। অবশ্যই আলিফ লামের অর্থ হয়তো রসুলকে আল্লাহ জানাইছেন, আমাদের জানাননি কেন? এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। আলিফ লাম মিম অর্থ নাই, কোরআনে দিলেন কেন? কয়েকটা জবাব হলো। আরো সামনে আগামনী নাকি চলে যাবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আর ওজরে বলেন। আর এক জবাব হলো মুমিনের ইমান পরীক্ষা। মুমিনের ইমান পরীক্ষার জন্য এই অক্ষরগুলো দিলেন। খেয়াল করেন তো সবাই। এখন কিন্তু অন্ধের মতো ধর্ম পালন করার কায়দা নাই, একটু জেনে শুনে এরপরে চলতে হবে, কারণ দুশ্মন ঢুকেছে নিজের ঘরের ভেতরে। আগে কিলাকিলি লাগতো মসজিদের বাইরে, এখন ভিতরে। এক পার্শ্বে জোরে বলে আমিন, আর এক পার্শ্বে আসতে আসেনি। কত কিলাকিলি! আল্লাহ হেদায়াত দান করুন। ইমান পরীক্ষা কিভাবে?
বলে রে মুমিনরা তোমরা বলো আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তারা ঈমানদার। আর যারা বলবে আমরা আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ওই বান্দা 22 পাগড়ি লাগাইলো তাজা বেঈমান। ভালো করে খেয়াল করলেন? কি খেয়াল করলেন? কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি যারা বলবে তারা ঈমানদার। যারা বলে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ঈমানদার না বেঈমান? এখান থেকে একটা ধূম্রজালের জবাব দেই। পেছে পড়ে আছেন, আপনাদের খবর নাই। যে সমস্ত হযরতরা বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আছে না নাই? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আপনাদের প্রশ্ন করার আগে হযরতকে আমি জিজ্ঞাসা করি, হযরত আপনি যে বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, বলেন আলিফ লাম মিমের অর্থ কি? তাহা অর্থ কি? আলিফ লাম রা অর্থ কি? পারবে হযরত? আর 14 গোষ্ঠী পারবে? এবার আপনাদের বাংলা জবাব দেই। আসতেছে রমাজান, তারাবি পড়বেন নি? একদল রোজা তো রাখেই না, কয় একটা রোজাও ভাঙি না হুজুর, দোয়া চাই। রাখেই না, ভাঙবে কচু। আর একদল রোজা রাখে, তারাবি পড়ে না। তারাবির টাইমে পুরা রাস্তায় পার্কিং করে আর বিড়ি টানে, আর মসজিদে ডিস্টার্ব করে, বগর বগর করে, রাস্তা পুরা আওয়াজ। আবার পিছনে বইয়া কথা কয়, বাধা দেওয়ার কিছু নাই, আছে না নাই? আবার যখন শেষ হইব দৌড়ে আয়া শেষ কাতারে খাড়া হয়ে গেছে। এই যে খতমে তারাবি আপনারা পড়বেন, যেই হাফেজ সাহেব ইমামতির মুসাল্লায় গিয়ে তেলাওয়াত করবেন, 8 বছর 13 বছরের বাচ্চা গিয়ে কোরআন পড়াবেন, ও শুধু হাফেজে কোরআন, কোরআনই পড়তেছে, অর্থ জানে না। আমরা যারা মুক্তাদি হয়ে পেছনে পড়ব, আমরাও কি জানি না অর্থ? বাংলাদেশের হাজারো মসজিদে এরকম তারাবি হবে, হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। জবাব দেন তো, আমাদের এই তারাবির সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে তাকে প্রশ্ন করেন, যিনি বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, বলো আমগো খতমে তারাবির উপায় কি? আপনারা তো চিন্তায় পড়ে গেছেন, কয় কি মেয়া এরকম ঘোলাটে মুরিদান বহু আছে এই ব্যান্ডেলে, তাদের মুরিদ হয়ে গেছে। কোরআনের অর্থ না জানি পড়িস না, লাভ নাই, পুরা মুরিদ হয়ে গেছে। বুঝেন না? এক আল্লাহর বান্দা কলব কিন্তু এহেনও নাই, চান্দির উপরে উঠে গেছে, কলব বলে মাথা। চিন্তা করেন, তার সেরারও তো একটা সীমানা থাকা দরকার। আল্লাহ হেদায়াত দান করুন, আর মোহাব্বতে বলেন কত ভেজাল ভেজাল ভেজাল। এই ভেজালে পড়বেন না, যদি একটা স্লোগান আজীবনের জন্য ঘরের দরজায় লিখে রাখেন আর স্মরণ রাখেন, পারবেন? হুদা এহেন বই কইবে জি হুজুর, বাইরে গেলে সব শেষ। এত মোবারক মাহফিল যদি আপনারা মনে করতেন এত বরকত, তাহলে রাস্তায় গিয়ে মোনাজাতের পরে বিড়ি টানে? বহু আল্লাহর আশেকে রসুল দেখবেন এত সুন্দর মোবারক মাহফিলে মোনাজাত দিয়ে কি চাইলো জানি না, রাস্তায় গিয়ে এই বিড়ি, বাসায় যাওয়ার আগেই বিড়ি। কি মোনাজাতে বিড়ি চাইছো নাকি? আর কিছু বেদ্যব আছে মোনাজাতের পরেই মোবাইল লয়ে দৌড়, 3 জনে হইয়া কানতেছে, এই কোন একজন কি মোবাইল নেই, ওখানে একজন কাঁদে কি মানি ব্যাগ নাই। আমার পকেটেও দেওয়ার চিন্তা ভাবনা মাঝে মাঝে করে। ওরে যদি একদিন পাইতাম, জিগাইতাম যে তোর মা খারাপ না তোর বাবা খারাপ, একটু বলতো। এত দামি একটা কোরআনের বাগান থেকে তুই মোবাইল নিবি, আর তোর মাইয়া ফলার কিডনি নষ্ট হবে না, তোর কপালে আগুন লাগবে না, তো কার কপালে লাগবে? কিডনি তো তোরটাই নষ্ট হবে, তোর মেয়ে ছেলেরটাই তো গজবে পড়বে। কারণ মেয়ে ছেলের যদিও দোষ নাই, কিন্তু আল্লাহ দুনিয়াতে দেখায় অন্যায় করছে ছেলে, বাবার হাতে হ্যান্ডকাপ কেন? আল্লাহ দেখায় যে কান ধরে টান দিলে মাথা চলে আসবে। আল্লাহ হেদায়াত দান করুন। হয়নি এই বরকতি মোবাইল চুরি এখানে জিনেরা নেয় নাই, সোনার ছেলেরা নেয়, এরা বয়ে বয়ে কিন্তু বয়ান শুনতেছে, মোনাজাত করতেছে। কি কয় মোনাজাতে? আল্লাহ আজকে 5টা না নিয়ে বাড়ি যাবো না।
আফসোস, হাসবেন না, বড় মুসিবতের কথা, বড় মুসিবতের কথা। মুমিনের ঈমান পরীক্ষা, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এতক্ষণ দিলাম যুক্তি, এইবার দিব দলিল। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতের দল, আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি উচ্চারণ করো সাথে সাথে 10টা নেক। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, না, বরং আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যদি কেউ মোহাব্বতে পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক যোগ হয়ে যাবে। এরপরও যদি কয় কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তাহলে কি মন্তব্য করতে পারি? যে উম্মতকে কোরআন থেকে দূরে রাখতে চায়। আর কি বলবো? আল্লাহ হেদায়াত দান করুন। আহা, ফাইনাল জবাব হলো আলিফ লাম মিমের অর্থ নাই। দিলেন কেন কোরআনে? বহু জবাবের শেষ জবাব অবশ্যই অর্থ আছে। মাখলুকাত জানে না, পাঠক জানে না, লেখক জানেন, পাঠক জানে না। ভিজিটিং কার্ড করেছি আমরা, ভিজিটিং কার্ডে অনেকে লেখে HMA মালেক, আছে না নাই? এখন আপনি কার্ডটা ধরেই তর্জমা করেন H হাজি সাহেব, M মাওলানা, A আব্দুল মালেক, তো স্পষ্ট। কার্ডওয়ালা কয় নওজুবিল্লাহ, 13 বার ইস্তিগফার পর। জীবনে তো হজ করি নাই, মাঝে মাঝে চিন্তা করি যাব, কিন্তু না, এত তাড়াতাড়ি গিয়ে লাভ কি? আরো বুড়ো হয়ে লই, যখন আরো 13 জনে দইরে হাঁটাইতে হইবে তখন যাব। এখনো গুনাহ ছাড়তে পারি নাই, এই ধোকা। মাইয়া বিয়া দিয়া যাবো, এরপরে এর আগে না। এই সমস্ত সব শয়তানি ধোকা। নেক কাজের ভিতরে কোনো বাধা নাই, যে বাধা দিবে এটাই ধোকা। সুযোগ পাইলেই নেক কাজ করতে হবে। এম দ্বারা মাওলানা কয়, আমার আব্বাও মাওলানা না, আমিও মাওলানা না, তুই আন্দাজি কি কও? তো বলে HAM দ্বারা কি বুঝাইলা? বলে H দ্বারা আমি হাওলাদার, M দ্বারা মুহাম্মদ আব্দুল মালেক। তাহলে HM অক্ষরগুলোর অর্থ আছে, লেখক জানে, পাঠক। আলিফ লাম মিমের অবশ্যই অর্থ আছে, সবগুলোর অর্থ আছে, কে জানেন? আমরা মাখলুক কেউ জানি। হলো ফিনিশ। এবার সামনে যাই নাকি মোনাজাত দিয়ে দিব? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 2-4 মিনিট গুছায় নেই, অল্প কথা, লম্বা চড়া আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, পথ দেখাবে মুত্তাকিন যারা, তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো। এই জমিনের মধ্যে আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করে দিতে পারে নাই। পারলো? বরং ভুল বের করতে গিয়া কত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভয়েস অব আমেরিকার খবর প্রচারকের সন্তান জোনাথন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ভারতের শিবশক্তি সরুজ্জি আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত তিনিও মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনে কোনো ভুল আসেনি? যুবক বলো, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আল্লাহর কোরআন 100 আর 100 বুঝি না, জমিনের মধ্যে যত পার্সেন্ট হতে পারে তার থেকে আমার আল্লাহর কথা আরো বেশি সত্য। এইবার যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না। বলো, আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? এগুলো সত্য না মিথ্যা? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আছে না নাই? এগুলো কি মিথ্যা?
জান্নাত কি জিনিস, জাহান্নাম কি তাও বলা আছে। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে রাখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, যদি সত্য হয়, কথাগুলো সত্য যদি মনে করো। এবার দেখো, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জান্নাত কেমন জিনিস? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা। এক কথায় আরামের ঘর। জাহান্নাম কেমন জিনিস আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা الذي يدعو اليتيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ে দেখ, সবগুলো জাহান্নামের আয়াতের বয়ান। জাহান্নাম বড় ভয়ঙ্কর। কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এ বান্দা জাহান্নামে যাবে কারা? আল্লাহর কোরআন বলে গুনাহগার যারা। এবার আজকে বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ায় যাও, একটা কলম আর কাগজ হাতের মধ্যে নাও। এ যুবকরা ভালো করে শুনে নাও, আমিও যুবক, তুইও যুবক। তোর মাথায় পাও ধরে বলি টুপি পর, তুই বলো টুপি পরলে মাথাটা গরম হয়ে যায়। তোর মাথায় টুপি দিলে মাথা গরম, আর আমার মাথায় টুপি না দিলে আমার মাথাটা গরম। এ যুবক, বলি না তুই আমার মতো একজন টুপিওয়ালা বুজুর্গ হয়ে যা, বলি না তুই একজন আলেমের মতো পাগড়িওয়ালা হয়ে যা। স্কুলে পড়ো পর, কলেজে পড়তেছো পড়ো, চাকরি করো করো, ব্যবসা করো করো, যা করতেছো করো, কিন্তু নবীর সুন্নতের আমল করো, নামাজ পড়ো। এরে আল্লাহর বান্দা, আমার মতো হুজুর না, ডানে বামে তাকায় দেখো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, সরকারি চাকরি করে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। দেখো তুমি জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের পথে আছো। জান্নাত কারা পাবে? আল্লাহ বলেন নেক আমলওয়ালারা। জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলেন গুনাহগারেরা। এখন আয়নার সামনে দাঁড়াইয়া আগে মাথার দিয়ে তাকাও, তোমার চুলগুলো নবীর তরিকায় নাকি ক্রিকেটারদের তরিকায়? যদি দেখো নবীর তরিকায় নাই, কলম দিয়ে লেখো চুলের ক্ষেত্রে তুমি গুনাহের পথে আছো। আঙ্গুলের নখগুলির দিকে তাকাও, যদি দেখো তোমার নখগুলো মদিনার তরিকায় নাই, দেখো তুমি কাগজ দিয়ে কলম দিয়ে লেখো তোমার নখের ক্ষেত্রে তুমি গুনাহের পথে আছো। দেখো তোমার গালে দাড়ি নাই, তুমি কলমে লেখো দাড়ির ক্ষেত্রে গুনার পথে আছো। এরে আল্লাহর বান্দা, তোমার ভেতরটা নষ্ট, হাত দ্বারা গুনাহ করতেছো, চক্ষু দিয়া গুনাহ নাচ গান দেখতেছো, তোমার অন্তর দিয়ে গুনাহের পরিকল্পনা করতেছো। এতটুকু তুমি নিশ্চিত যে জাহান্নামের পথে আছো। তওবা না করা পর্যন্ত ফেরার কোনো আর পথ নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তওবা না করে গুনাহ নিয়ে যদি কবরে যাও। রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ওই গুনাহ নিয়ে যখন যারা কবরের মধ্যে যাবে, আল্লাহর নবী বয়ান করে বলেন গুনাহগারের জন্য কবরটা বড় ভয়ঙ্কর। ফেরেশতা আসবে 3 জন প্রশ্ন করার জন্য। 1 নম্বরে তোর রবকে পরিচয় দাও, তোমার ধর্ম কি পরিচয় দাও। 3 নম্বরে তোমার নবীকে পরিচয় দাও। যারা নবীর সুন্নত মানে না, ওরা বোবা হয়ে থাকবে, কোনো জবাব নাই। আল্লাহ বলবে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও। কবরের 2 পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। আমার নবী বলেন 2 পার্শ্বের মাটির এত চাপ, 2 পার্শ্বের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। অন্ধকার কবরটা ভরে যাবে। জাহান্নামের আগুন
আগুন। চোখ দুটো বন্ধ করে তাকারে যুবক। আল্লাহ তাআলা বারবার বলেন চোখের পানি ছেড়ে কান্না করো। নবী বলেন চোখের পানি ছেড়ে কান্না করো, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়েই থাকে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম লাগে কেন, ঘাম কেন? এরে আল্লাহর বান্দা একটু চোখ বন্ধ করে চিন্তা কর। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য, একটা কথাও মিথ্যা নাই। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুনাহগার, আমার সন্তান আমার স্ত্রী জানেন আমি কত বড় পাপী। আমি আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবী বলেন হাসরের ময়দান আরো চূড়ান্ত আযাব শুরু হয় যাবে। সূর্যটা একটা মুখ দিয়ে জমিনে তাপ দেয়, হাসরের ময়দানে আল্লাহ বলবে মাথার উপরে নেমে আসো। সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, ওরে সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে সারিয়া দাও। সূর্যের তাপ যখন জমিনে পড়া শুরু হয়ে যাবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার করে বলবে রে মালিক, গুনাহগার গুলো আবার ভিতরে ঢুকাইয়া দাও। এদিকে আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। নেককারদের আল্লাহ ডাকবেন, ও নেকওয়ালা আয় আয়, যারা নেক আমল করেছো, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, পর্দা ছাড়ো নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য সুযোগ পাইয়াও গুনাহ করো নাই। আমি আল্লাহ তোরে মোহাব্বতের নজরে ডাকলাম, আজকে সূর্যের তাপ তোকে লাগতে দিব না। তোরা আমার ডান পার্শ্বে চলে যা, নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমে গিয়ে আশ্রয় নাও। এরপরে জান্নাতে গিয়ে আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাত দিব, সাক্ষাৎ দিব। আর গুনাহগারের আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের পথে লাইন দিয়ে দাঁড় করায় দাও। এরপরে আমল নামা দেওয়ার জন্য আল্লাহ লাইনে দাঁড় করাবেন। বাম হাতে আমল নামা যখন দিবেন, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা বান্দার সোজা বাম হাতে আমল নামা দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি বাতাস নিয়ামত ভোগ করিয়া আমার বিরোধিতা করেছে, ওকে আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, বুকের ছিদ্র দিয়া বাম হাতটারে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতা বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ভেতরে ঢুকাইয়া যখন পেছনে নেওয়া হবে, আল্লাহ পেছনের বাম হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন, ও মালিক, আমলনামা পেছনে, চোখ দুইটা সামনে, কিভাবে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন, এই নাফরমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দিবে। এরে কলিজার টুকরা যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ডানে বামে তাকায় দেখ, তোমার আমার মতো যুবক এক ময়দানে খেলাধুলা করছিলাম, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আপনজন ছিল, আজ নাই। এরে আল্লাহর বান্দা, আগুনে পুড়িয়া কত জীবন চলে গেল,
কত বান্দা পানির তলে ডুবিয়া মারা গেল, কত বান্দা ঘুমের ঘরে মরিয়া গেল। ওই মরণের ভয় অন্তরে ঢুকাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করো। যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, ডানে বামে দেখো কোন বান্দার চোখে পানি। আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ, আমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। আয় আল্লাহ মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আর গুনাহ করব না, শয়তানের ধোকায় পড়ে করেছি, আর করব না রে মালিক। মেহেরবানি করে আমরা তওবা করতেছি, মাফ করে দেন। শয়তানের ধোকার থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ীরা হাত তুলেছে। আয় আল্লাহ কত যুবক চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, ড্রাইভার, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ দুনিয়ার কারো দরজায় গিয়া যদি এমন ভাবে হাত জোর করতাম, দয়া না করে পারতো না। ও আল্লাহ আমরা দুনিয়ার কারো দরওয়াজায় যাই নাই, আমরা আপনার কুদরতের দরওয়াজায় হাজির। আমরা জাহান্নামের আসামি, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না। কেউ যদি একটা বেত দিয়া আঘাত করে সহ্য করতে পারি না রে আল্লাহ, গুনাহগারের যে আযাব হবে কেমনে সহ্য করব? আয় আল্লাহ কত বড় 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 বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ দয়ার নজরে রহমান ও গফফার নামের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। প্রত্যেকটা বান্দা বান্দির সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ।